নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র সিউড়ি পৌরসভায়। শুরু হতে চলেছে খয়রাশোলের ঐতিহ্যবাহী বলরাম প্রভুর গোষ্ঠ মেলা। ব্রেন ব্রাইট একাডেমি অ্যাবাকাসের উদ্বোধন তাঁতিপাড়ায়। এবার সংবাদ বিস্তারিত। আগামী 1 নভেম্বর তারিখ থেকে সিউড়ি পৌরসভায় এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র খুলতে চলেছে সিউড়ি পৌরসভা। আজ সোমবার 27 অক্টোবর থেকে বঙ্গে শুরু হতে পারে এসআইআর শুরু হলে পৌরসভার মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সে কারণে 1 তারিখ থেকে আইনি সহায়তা কেন্দ্র খোলা হবে পৌরসভার ভিতরে বলে জানান সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে থাকবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা, পৌরসভার আধিকারিকরা এবং আইনি সহায়তা দেয় এমন ব্যক্তিরা। সাধারণ মানুষ যাতে এই নিয়ে হতভম্ব না হয় সে কারণে আইনি সহায়তা কেন্দ্র বলে জানান পৌরপ্রধান। এদিন তিনি আরও জানান, আর একটা জন্য বলতে আসছে, আমাদের পেপারের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম যে এসআইআর আজ থেকে নাকি লাগু হবে সম্ভাব্য। তার জন্য আমি পৌরসভা চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট লিডার আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির, তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর, আমি একটা সেল খুলছি আইনি সহায়তা কেন্দ্র। তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায় লোকরাই আসছে, বিশেষ করে সংখ্যালঘু সঙ্গে বেশি আসছে এখানে। তারা হতভম্ব হয়ে যাচ্ছে এসআইআরটা কি তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2টো ওয়ার থাকবে, তারা আইনি সহায়তা দেবে, কি কারণে কার নাম কি করে বাদ যাবে না। যেরকম পেপারে দেখছেন 2002 সাল থেকে যাদের নাম এখানে আছে, অনেকজন এরকম দেখছে, অনেক আমার একটা কাউন্সিলর তার 2002 সালের নাম নাই, সে কিভাবে তাকে আইনি সহায়তা দেবো, কেন তার, এসব ব্যাপার নিয়ে আমি পৌরসভা থেকে একটা আইনি সহায়তা খুলছি। আমি একটা আলাদা ঘর নিয়েছি। টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায়, তার আমাদের যে ল সেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি। ওটা এই যে প্রত্যেক দিন 500 থেকে 1000 লোক আমাদের সামান্য ছোটোখাটো ভুলের জন্য একটা আতঙ্কে ভুগছে। যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো 40-50 বছর ধরে এখানে থাকে, আগে হয়তো তাদের জেনারেশন অন্য দেশে থাকতো, কিন্তু তারা এখন এখানকার ভোটার, এখানকার সব, তা আতঙ্কে ভুগছে, আমাদের যদি পাঠিয়ে দেয়। এই যে আতঙ্ক থেকে দূর করার জন্য আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি পৌরসভাতে। এটা আমি আমাদের যে পিপি আছে লিডার মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, তার জন্য পৌরসভা এটা আমাদের যে আইনি সহায়তার যেটা চার্জ সেটা আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমাদের যারা কাউন্সিলর আছে বোর্ড ঠিক করে রেখেছি, আমাদের সঙ্গে। অন্যদিকে এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দেখুন, আজকে এসআইআর বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স আছে, কি ঘোষণা করবে না করবে কেউই জানে না। তবে আশা করা যায় আগামী এসআইআর সম্বন্ধিত হবে। বিশেষ করে আগামী 26-এ যে 5টা রাজ্যের নির্বাচন আছে, সে নির্বাচন কেন্দ্রিক তাদের আগেই এসআইআর হবে। তো নির্বাচনে এসআইআর যে বিধিবদ্ধ তাদের নিয়ম আছে, সংবিধানগত তাদের যে অধিকার সেইগতভাবে তারা ঘোষণা করবে। ঘোষণা যেদিন করবেন তার মধ্যে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পর এসআইআর স্টার্ট হবে। এসআইআর যে হবে প্রশাসনিকভাবে সবাই যেমন তৈরি, রাজনৈতিকভাবে বিজেপি বীরভূমে তৈরি। আমরাও সব কিছু রেডি করে আছি। অফিস বন্ধ, 28 তারিখ অবধি বন্ধ। 29 তারিখ সরকারি অফিস যেই খুলবে তার প্রস্তুতি আমরা কিন্তু আমাদের কাগজপত্র তার সাবমিট করতে লেগে যাব। এখানে লিগেল হেল্প বা ইলিগেল হেল্পের কোনো প্রশ্ন নেই, কারণ এসআইআরটা একটা লিগেল ম্যাটার হুইচ উইল বি দ্য কন্ডাক্টেড বাই দ্য ইসিআই। তো এখানে লিগেল হেল্পের দরকার নেই। যাদের ভারতীয় ভোটারের নথি আছে বা যাদের 2002 সালে যাদের বংশ পরিক্রমে যাদের নাম আছে তাদের নাম থাকবে, এছাড়া যাদের নেই তারা থাকবে না। এখানে তো কোনো দ্বিমত নেই। দেখুন, যারা মৃত ভোটার তারা বাদ যাবে, যারা শিফটেড ভোটার তারা বাদ যাবে, যারা ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার তারা বাদ যাবে, এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা
তারাও বাদ যাবে। তাদের রাখার অধিকার টিএমসি যতই লিগেল হেল্প করুক কোনো অধিকার নাই, এবং সে রাখতেও পারবে না। এবং আপনারা দেখতেও পারবেন যে এখানে লিগ্যালিটির কোনো ব্যাপার নাই, এশারটাই একটা লিগেল রিফর্মস, তাহলে আর এখানে কোনো প্রশ্ন থাকে না। এবার কেউ কিছু সাইডে তার করতে পারে তার সংগঠনের জন্য, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কোনটা? দেখুন, লিগেল হেল্প তো সবাই করে যায়, চোরকেও লিগেল হেল্প করা যায়, ডাকাতকেও লিগেল হেল্প করা যায়, সবাইকে লিগেল হেল্প দেওয়া যায়। সরকারি নিয়মই আছে, কোনো আসামি যদি সে গ্রেপ্তার হয়, তার যদি পক্ষে খরচা করার জন্য উকিল না থাকে, তাহলে কোর্টই তার পক্ষে একজন করে লিগেল হেয়ার বা লিগেল সাপোর্ট দেওয়ার জন্য একজন করে উকিল নিযুক্ত করে। তো যেখানে কোর্টের সংবিধান সম্মত, সে তো সে সব মানুষই লিগেল হেল্প পাবে ভারতবর্ষের আইন অনুযায়ী। তাহলে আবার লিগেল হেল্প কেউ এক্সট্রা করতে পারে, তাদের ব্যাপার। কিন্তু যে করবে তাকে তো লিগেল এক্সপার্ট হতে হবে, তাকে বুঝতে হবে। আমার মনে হয় টিএমসির নেতাদের কাছে অনুরোধ, আগে দয়া করে এসআরটা ফলো করুন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য এসআর সেটা বুঝুন, তারপরে যা করবার করুন। কারণ আপনাদেরই নেত্রী 2005 সালে 4ই আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে ইট ইজ রেকর্ড স্টেটমেন্ট, 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে বাংলাদেশ থেকে আগত। তাহলে 2005 সালের অনুযায়ী যদি 2025 সাল আজকে ধরি, তাহলে নিশ্চয়ই অনুপ্রবেশকারী সংখ্যা 1 কোটি প্লাস বা তার অধিক হবে। তা সেখানে আবার হেল্পের প্রয়োজন কোথায়? তার সর্বোচ্চ নেত্রী যেটা অ্যাডমিট করে গেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, সেটা তো আর উড়ে যেতে পারে না। সেইটাকে নিয়ে আগে ভাবুক, সেটা কি করবে আগে দেখুক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলার ধর্মীয় সংস্কৃতির অন্যতম আকর্ষণ খয়রাশোলের ঐতিহ্যবাহী বলরাম প্রভুর গোষ্ঠ মেলা। প্রতি বছরের মতো এবারও গোষ্ঠডাঙ্গা প্রাঙ্গণে বসছে রঙিন মেলার আসর। 4 দিনের মেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা কীর্তন ও বাউল গানের আসর। লোকসংস্কৃতির সুরে মুখরিত হবে রাতের আকাশ। খয়রাশোল ব্লকের খয়রাশোল, লোকপুর, কাকরতলা থানা এলাকায় এত বৃহৎ পরিসরে আর কোনো মেলা বসে না, তাই স্থানীয়দের কাছে গোষ্ঠ মেলা যেন এক বার্ষিক উৎসবের সমান। আগামী 29শে অক্টোবর বুধবার থেকে শুরু হচ্ছে মেলা, চলবে টানা 4 দিন। বুধবার 29শে অক্টোবর বলরাম প্রভুর গোষ্ঠ দর্শনের বিশেষ দিন হিসেবে চিহ্নিত। প্রতি বছরের মতো এবারও বীরভূম, পশ্চিম বর্ধমান ও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা ভিড় জমাবেন এই মেলায়। তবে এই মেলা শুধু বলরাম প্রভুর দর্শন নয় বা কেনাকাটার আসর নয়, এটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সাই সকলের মিলন ক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও শিষ্যরা আসবেন খয়রাশোলের ঠাকুর বাড়িতে বলরাম প্রভুর দর্শনের আশায়। আত্মীয় স্বজনদের আগমন, গ্রামের ঘরের ঘরে অতিথি আপ্যায়ন, সব মিলিয়ে খয়রাশোল এখন উৎসবের আবহে ভাসছে। এদিন বলরাম প্রভুর কমিটির কোষাধ্যক্ষ সুদীপ ঠাকুর জানান, এখানে এই যে আমাদের বলরাম প্রভুর যে গোষ্ঠ মেলা, এটা অনেক পুরাতন মেলা। বীরভূমে যে সমস্ত মেলাগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম একটা পুরাতন মেলা। এই মেলার অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানদার বিভিন্ন জায়গা থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে আসেন, তাদের বসানোর ব্যবস্থা কমিটির পক্ষ থেকে চলছে। অলরেডি জায়গা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখনো নতুন নতুন দোকানদার আসছে, তাদেরকে বসানোর কাজ চলছে। এবছর কত দিনের মেলা? এবছরে 4 দিনের মেলা। প্রশাসনিক তরফ থেকে 4 দিনের অনুমতি দেওয়া আছে। অনুষ্ঠান কি কি রয়েছে এখানে? আমাদের অনুষ্ঠান শুরু হবে, মূল অনুষ্ঠান শুরু হবে বুধবার থেকে। বুধবার সকালবেলায় মোটামুটি 12টা নাগাদ মূল মন্দির থেকে বলরাম প্রভুকে এই গোষ্ঠমঞ্চে আনা হবে, ঢাক, ঢোল, খোল, করতাল, কীর্তন সহযোগে। আর তারপর গিয়ে 3টের সময় বনভোজনের একটা অনুষ্ঠান রয়েছে, লীলা কীর্তন গান অনুষ্ঠিত হবে এখানে। এবং এছাড়াও মেলার মাঝে 30 তারিখ এবং 31 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমাদের এই সাংস্কৃতিক মুক্ত মঞ্চ একটা করা হয়েছে, সেখানে 2 দিন ধরে প্রোগ্রাম হবে। ঠিক আছে। প্রশাসনের দিক থেকে কেমন সাহায্য পেয়েছেন? প্রশাসনের দিক থেকে আমরা এর আগেও অনেকবার সাহায্য পেয়েছি, এবছরে খুব এখনো পর্যন্ত প্রশাসন খুব মানে যতটা সম্ভব সম্পূর্ণভাবে সে হেল্প করছে আমাদেরকে। আপনারা খুশি? আমরা খুশি। ভক্তরা এখানে আসে। গোষ্ঠ মেলা হচ্ছে কি আমাদের শুধু খয়রাশোল গ্রামের নয়, এটা আমাদের এলাকার একটা বড় উৎসব। এই উৎসবে শুধুমাত্র আমাদের পাড়ার নয়, মানে ঠাকুরবাড়ির নয়, আমাদের গ্রামের সকলের বাড়িতে কম বেশি আত্মীয় পরিজন আছেন। এছাড়া মেলার যে দর্শনার্থী, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে বীরভূম ছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, আপনার পূর্ব বর্ধমান এবং হচ্ছে গিয়ে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রচুর আপনার দর্শনার্থী এই মেলায় হাজির হয়। আপনার নাম? আমার নাম সুদীপ ঠাকুর, ঠাকুরবাড়ি? আমি বলরাম কমিটির কোষাধ্যক্ষ। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। শিশুদের যাতে অঙ্কের ভয় মনের মধ্যে দূর হয়,
মনঃসংযোগ, একাগ্রতা বাড়ে, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, কল্পনা শক্তি, চিন্তা শক্তির বিকাশ হয় ও মস্তিষ্কের সার্বিক বিকাশ ঘটানোর লক্ষ্যে বীরভূম জেলার তাঁতিপাড়া নতুন বাস স্ট্যান্ডের কাছে উদ্বোধন হয়ে গেল ক্রস ওয়াইন এডুকেশন প্রাইভেট লিমিটেডের অনুমোদিত ব্রেন ব্রাইট একাডেমি অ্যাবাকাসের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবী লেখক ও কবি সাহিত্যিক অম্বুজাক্ষ দে। এদিন উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ গড়াই, সমাজসেবী বিশ্বমিত্র দাস, বিশ্বনাথ কুণ্ডু, শিক্ষক চন্দন পাল, তাপস দত্ত, সজল চৌধুরী, অমিত ব্যানার্জি, বিধান নন্দী সহ শিক্ষানুরাগী গিরিধারী দাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এই ধরনের একাডেমি যেগুলি একসময় শহর কেন্দ্রিক সীমাবদ্ধ ছিল, সেগুলি আজ গ্রামগঞ্জে প্রসারিত হওয়ায় খুশি এলাকার অভিভাবক অভিভাবিকারা। স্বভাবতই তারা ধন্যবাদ জানিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার নয়ন দে, অচিন্ত দেশ ও অন্যান্য কর্মকর্তাদের। এদিন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার নয়ন দে জানান, অ্যাকচুয়ালি আমরা আবাকাস একাডেমি ওপেন করা হচ্ছে আজকে তারই শুভ উদ্বোধন। তার সঙ্গে থাকছে ফ্রি ডেমো ক্লাস। আজকে যেটা চলছে ফ্রি ডেমো ক্লাস সঙ্গে শুভ উদ্বোধন। তো এই আবাকাসের মাধ্যমে আমরা সমস্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের যে সমস্ত কাজগুলি হয় সেই আবাকাসের মাধ্যমেই হবে। তো এই আমাদের ব্রেন ব্রাইট একাডেমিতে আবাকাসের সমস্ত ক্লাস এখানে হবে। 4 থেকে 14 বছর বয়সদের বাচ্চাদের হবে। আমাদের ঠিকানা হচ্ছে তাঁতিপাড়া বাস স্ট্যান্ডের সন্নিকটে। আমাদের এই ব্রেন ব্রাইট একাডেমিটা অ্যাকচুয়ালি আবাকাস একাডেমি, যেখানে আমরা জানি যে সমস্ত শহর এলাকায় এই আবাকাসটা কিন্তু আছে, কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে কিন্তু নেই। তার জন্য আমরাই একটা তারই উদ্বোধন এটা আবাকাস একাডেমি, যাতে সমস্ত 4 থেকে 14 বছর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কাজে লাগে। সেই কারণে আমাদের এই উদ্বোধন আজকে। সপ্তাহে আমাদের 2 দিন ক্লাস হবে। আপাতত এখন অবধি 2 দিনই ক্লাস। বাকি আবার যদি আমাদের কোনো সেশন রাখা হয় সেক্ষেত্রে এক্সট্রা ক্লাসও আমাদের থাকতে পারে এর মধ্যে। 4 থেকে 14 বছর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অবশ্যই ব্রেন ব্রাইট একাডেমিতে ভিজিট করুন। আমাদের ঠিকানা হচ্ছে তাঁতিপাড়া বাস স্ট্যান্ডের সন্নিকটে। আমার নাম হচ্ছে নয়ন দে। আমি কি বলবো? সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।